এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন, এটাকে ফ্লাই ফ্রেম, এটাকে স্প্রিড ফ্রেম, এটাকে রোভিং ফ্রেমও বলা হয়। এটা হচ্ছে ক্রিল অঞ্চল, দেখো সাদা, এটা হচ্ছে গাইড। এই গাইড রোলারের সাহায্যে ড্রোন স্লাইভার ক্রিল অঞ্চলে ফিট করা হয়। স্লাইভার সমূহ সামনের দিকে অগ্রসর হতে থাকে। স্লাইভারে যদি কোনো সমস্যা থাকে, স্লাইভার ছিঁড়ে যায়, তাহলে এটা হচ্ছে সেন্সর। দেখো ওই পাশে সেন্সর আছে, সেন্সরের সাহায্যে মেশিনটা অটোমেটিক স্টপ হয়ে যায় এবং স্লাইভার সমূহকে জোড়া লাগানো হয়। এখন আমি মেশিনের সামনের অঞ্চলে চলে যাব। সামনের অঞ্চলে কি থাকে? ড্রাফটিং জোন থাকে। দেখো সামনের অঞ্চলে তোমরা দেখতে পাবা এটা হচ্ছে নিউমেটিক প্রেসার সিস্টেমে। ড্রাফটিং জোনে কী করতে হবে? অবশ্যই চাপ দিতে হবে, ড্রাফট মানে তো চাপ দেওয়া, তাই না? দেখো সাদা, এটা হচ্ছে কনডেন্সার, কনডেন্সারের সাহায্যে ঘনীভূত হয়ে স্লাইভার সমূহ ড্রাফটিং জোনে প্রবেশ করে। ড্রাফটিং জোনে দেখো মাঝখানে ওই যে ওটা হচ্ছে অ্যাপ্রন, অ্যাপ্রন দিলে খুব সুষম ড্রাফটিং হয়। ড্রাফটিং হওয়ার পর কি হয়? চিকন হয়ে যায় না? পরে ওইটাকে তো রোভিং আকারে জমা করতে হবে। এই যে দেখো ফ্লায়ার, এটা অত্যাধিক দ্রুত গতিতে ঘুরতে থাকে এবং স্লাইভারকে ট্যাপারিং আকৃতির বা মোচার আকৃতির এরকম রোভিং তৈরি করে। রোভিংয়ে হালকা একটু পাক থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।